বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার প্রাণপ্রিয় বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করে, আপু তোমাকে সাপোর্ট করছি, বা এটাও বলে যে আপু ব্যাগ দিও, তারপরে বলে যে আপু বন্ধু করলাম বুঝে নিও। তো এই সমস্ত কথা যারা বলো তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি কিছু বলারই থাকে তাহলে আমার কমিটিতে বা আমার পোস্টে এসে বলবে, আমি অবশ্যই তোমাদের ব্যাগ দিয়ে দিব। অনেকে বলে যে আপু বুঝে নিও, তো কমিটিতে বললে কি বুঝবো না? সেটা তোমরা করতেছো, তোমাদের চ্যানেলের ক্ষতি, আমারও বড় ক্ষতি। তো যারা যারা এই কমেন্টগুলো করেছো আমি দেখছি যে ওদের আর কি ফেক আইডি না, ওদের আর কি মেন আইডি। তো মেন আইডিতে যারা এগুলো করতেছো তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, প্লিজ তোমরা এইসব কমেন্ট আমাকে কইরো না। এতে আমার চ্যানেলের যেমন ক্ষতি হবে, আমার চেয়ে তোমার চ্যানেলটাও তেমন ক্ষতি হবে। অনেকে হয়তো বা নতুন বোঝো না, আর যারা বুঝে এই কাজটা করতেছো প্লিজ এটা করো না। তো সবার উদ্দেশ্যে এ কথাটাই বললাম, যারা যারা আমাকে এই কমেন্টগুলো করছো তাদের উদ্দেশ্যে বললাম। তো প্লিজ যদি একটু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবা। আর কখনো এই কমেন্ট আমাকে করো না যে তোমাকে বন্ধু করছি, আপু বুঝে নিও, তারপর সাপোর্ট করছি, সাপোর্ট করো। এটা আমাকে না, কাউকে করা করবে না। যে যারা যারা আর কি চ্যানেল আছে, কারোর জন্য এসব কমেন্ট কিন্তু আর কি ঠিক না। তো কারো আমাকে যেমন করবে না, অন্যদের ভিডিওতে আর কি ভিডিওটা দেখে একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করবা আর কি ভিডিও সম্পর্কে, তাতেই হবে। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো এটা হচ্ছে আমার প্রিয় ড্রাগন ফল। তো সেই ড্রাগন ফলটা খেলাম আর তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো ড্রাগন ফলের চোকলাগুলো কত সুন্দর দেখছো, কি লাল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখছো এরকম কালারের কিন্তু একটা জামা আমার মেয়েরও আছে, এত সুন্দর পুরো দুবলা ফুলের কালার। আর এই ড্রাগন ফলে কিন্তু প্রচুর রক্ত, একটা আনারে যতটুকু পরিমাণ রক্ত খেলে হয়, ড্রাগন ফলে কিন্তু অতটুকুই রক্ত আছে। এটা ডাক্তাররা বলে, এটা আমার কথা না, আমি কোনো ডাক্তার না। তো সবার মুখে শুনি ডাক্তাররা বলে দেখে আমি তোমাদের সাথে কথাগুলো বললাম এবং শেয়ার করলাম। তো ড্রাগন ফলটা কিন্তু অনেক মিষ্টি ছিল। তো কালকে তাবাসুমের আব্বু 1 কেজি ড্রাগন ফল আনছে আর কি তাবাসুমের জন্য। তারপর ড্রাগন ফল খাচ্ছি। তো আমের সিজন, আম খাবো না এটা তো আর হয় না, আমও খেয়ে নিলাম। আমগুলা কিন্তু অনেক আর কি মজাদার আমগুলা ছিল। এটা কি আম বলে, হিমসাগর আম, অনেক মিষ্টি। তো অনেকগুলো আম এনেছিল, তো সেটা খেলাম। আর আমগুলা অনেক টেস্ট হয়েছে। এই গরমে আম কাঁঠাল খেলে প্রচুর ঘুম আসে। তো কার কার ঘুম আসে অবশ্যই কমেন্টে জানাইবা। আমার তো আম অনেক ভাল লাগে, কাঁঠাল এতটা ভাল লাগে না, কিন্তু আম ভাল লাগে। আর ড্রাগন ফল আর কি ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো লাগে কালারটা, খুব সুন্দর একটা কাটলে যে কালার হয় সেই কালারটা খুবই ভালো লাগে। তো আজকে দুপুরে আমি রান্না করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকে দুপুরে রান্না করছি হচ্ছে খাসির মাংস। এই খাসির মাংসটা দিয়েছে তাবাসুমের আব্বুর এক বন্ধু। এটা কি মিলাদের নাকি আকিকার মাংস সেটা আমি জানি না। এখানে মনে হয় আর কি 500 নাকি 400 গ্রাম মাংস আছে। তো এটা রান্না করতেছি বাচ্চাদের জন্য, আমাদের জন্য রান্না করছি সবজি দিয়ে, চিংড়ি মাছ। তো আমি কিন্তু খাসির মাংসটা অফ ক্যামেরায় সব ময় মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে খাসির মাংসটা আর কি খুব সুন্দর রান্না করব। খাসির মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার ছেলেমেয়েরা খেয়ে তো অনেক প্রশংসা করেছে। তো আমার মেয়ে বলতেছে যে এই হাড়টা আর কি নলিটা খাবে। তো আমি বলছি রান্না করে। তো ছেলে মেয়ে 3জন জন্য রান্না করলাম। মাংস অল্প টুক ভাবলাম ওরাই খাবে না, আর আমি আর বাচ্চার আব্বু খাবো। কী জানি রান্না করছি মনে পড়তেছে না। তো তোমরা ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবা যে আমি কি রান্না করেছি। আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবা। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবা। তো যারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইকটা দিয়ে দাও। সবাইকে বলতেছি না, আমি সবাইকে অনুরোধ করতেছি লাইকটা দাও। কেননা সবাইকে বললে তো হবে না, সবাইকে আমি অনুরোধ করতেছি তোমরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো, পুরোটা ভিডিও দেখো। তারপরে
এই দেখছো আমি খাসির মাংসটা ঢেকে দিয়েছি। তো খাসির মাংসটা কিন্তু দেখছো কি সুন্দর লাল লাল করে ভুনা করছি, অনেক সুন্দর কলম ভুনা হয়েছে, একবারে বাবুর্চি স্টাইলে ভুনা করছি। অনেক ময় মশলা এখানে দিয়েছে, জায়ফল, জ্যোতি। তারপরে আম্মু তাপসম বলতেছে আম্মু এই হাড়টা আমি খাবো। তো তাপসম বলতেছে হ্যাঁ রান্না করলে তোমাকে এই হাড়টা দেবো, কিন্তু হাড়ের থেকে কলম বেশি মাংস ছিল না, তো আমি খাবে। আমার মেয়ে একটু আর কি হাড় পছন্দ করে, আমারও ভালো লাগে। তো দেখছো কি সুন্দর লাল লাল কালার এসে। তো এখানে আমি অনেক ময় মশলা অ্যাড করছি, তারপরে এখানে দিয়ে দিলাম জিরা ফাঁকি, কারণ আমি সব আর কি মুরগির মাংস, পাঙ্গাস মাছ, তারপরে যেসব মাছে আর কি জিরা ফাঁকি দিই, আমি সবসময় জিরা ফাঁকিটা ব্যবহার করি। তো কারা কারা আমার মতো জিরা ফাঁকি দাও অবশ্যই বলবা, আর কারা কারা খাসির মাংস রান্না করে সেটাও বলবা। তো এটা তো কিনা না, এটা তো মনে করো একটা সিন্নি বাকি কাজ যেটাই হোক পেয়েছি, এই জন্য এতটুকু রান্না করেছি। কিন্তু খাসির মাংস কিন্তু অনেক আর কি টেস্ট হয়, সব মাংসই আর কি টেস্ট, কিন্তু গরুর মাংস, খাসির মাংস এগুলো কিন্তু অনেক মজা। তারপরে রান্না করতে করতে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমি যখন ভয়েস দিবার চাই তখন আমার চারপাশে শুধু গানের আওয়াজ। তো এই জন্য আর কি ভয়েসটা অনেক কষ্ট করে, কেউ দেখাচ্ছে হাতুর দিয়া বাড়ি ঘর বাইরেতেছে, কেউ আবার গান করতেছে আয়রে, তাও কষ্ট করে আর কি ভয়েস দিতে হয়। তারপর এখন আবার আকাশ থেকে উড়ে গেল একটা প্লেন। তো যখন প্লেনটা আর কি উড়তেছে, তখন পাশের বাড়ি একটা ছেলে বলতেছে ওই প্লেন আমাকে নিয়ে যাও, ওই প্লেন আমাকে নিয়ে যাও, আমরাও ছোটোবেলায় বলতাম। তো তখন আমি ক্যামেরাটা অফ রেখেছিলাম, কিন্তু আর কি প্লেনের আওয়াজটা অনেক বেশি ছিল। তারপরে আমি লাউ দেওয়া চিংড়ি মাছ রান্না করছি। তারপরে আমি আর কি বানালাম চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু অনেক মজাদার, আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছের ভর্তা, খুবই মজা। তো চিংড়ি মাছের ভর্তা বানাইছি, আর সকালে রান্না করেছিলাম ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি কিন্তু আমি প্রায় প্রায় রান্না করি, কারণ আমার ছেলে মেয়ে ভুনা খিচুড়ি খুবই পছন্দ করে। আমার ছেলে তো প্রত্যেক ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।